গেল ১৭ বছরের নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের জন্য বাজেটে বরাদ্দ চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন। আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা বাজেটকে জনবান্ধব বলে আখ্যা দিয়েছেন। তবে বিরোধী দলের এমপিরা ঋণগ্রস্ত বাজেট তৈরি করার সমালোচনা করেন। বিস্তারিত নূরনবী সরকারের রিপোর্টে। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে চলছে সাধারণ আলোচনার শেষ কর্মদিবস। এতে অংশ নেন সরকারি দলের সংসদ সদস্যরা, কথা বলেন দেশের নানা ইস্যুতে। এই বাজেট বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং দেখাবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব একটা অসম্ভবকে সম্ভব করা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা তো ইনশাল্লাহ সম্পূর্ণ পূরণ হবে। এটা হলো জিওবির টাকার একটা বাজেট, গভর্নমেন্টের টাকা। লেটস চেঞ্জ দ্য সিস্টেম, তাইলে ওই টাকাটা দেশের মানুষ সেফ ফিল করবে। টাকাটা দেশে রাখার জন্য বিদেশ থেকে টাকা চলে আসবে। আমরা অলওয়েজ রিভার্স। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে পারলে দেশ এগিয়ে যাবে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের সমাজে বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ তৈরিতে সৃষ্টি করে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিদ্যমান বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণভাবে যে বাজেট দেওয়া সম্ভব ছিল সেই বাজেটই এখানে প্রণয়ন করা হয়েছে। বাজেটে নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের জন্য অর্থ বরাদ্দ রাখার প্রস্তাব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু ১৭ বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা সমালোচনা করেন। ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। দারিদ্রতা থেকে মুক্ত করতে চাই। যদি আমরা কাউকে দান করি, কাউকে যদি আমরা কোনো প্রণোদনা দিই, কিছুদিনের জন্য তার উপকার হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার তার সে ভিক্ষার হাতি থাকবে। কিন্তু যদি কাজ দিই তাহলে কিন্তু জাতি গড়ে উঠবে। প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন ও মালয়েশিয়া সফর নিয়ে ধন্যবাদ জানান এমপি মন্ত্রীরা। মাননীয় স্পিকার, নূরনবী সরকার, ৭১, ঢাকা। বাজেট সম্পর্কিত এই আলোচনা